আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আমার বাংলাদেশের ভাই, আত্মীয় স্বজন এবং জনগণ সবাইকে আমার প্রাণের ভালোবাসা, অভিনন্দন। আমি চুপ থাকতে আর পারতেছিলাম না। আমাদের ছাত্র ভাইদেরকে একটি কথা বলতে চাই, হয়তো আপনারা জানেন না, জানার দরকার আছে, কারণ আমরাও একসময় ছাত্র ছিলাম। আপনারা বীর মুক্তিযোদ্ধাদেরকে জোতা মারো গালে গালে মিছিল করেছেন। লাল সবুজ পতাকা, যে পতাকা আমার বুকের ভিতরে ধারণ করি আমরা প্রবাসীরা, আমরা জনগণ, সেই পতাকাকে আপনারা পায়ের তলায় রেখে আপনারা স্লোগানে মুখরিত হয়েছেন এবং কি সেই পতাকার উপরে বসে আপনারা প্রস্তাব করেছেন। এর চেয়ে আর লজ্জাজনক কী আছে আমাদের? মেধাবী, আমি বলি কি শোনেন, মেধাবী না কৃষক শ্রমিক, কোনটা? এবার আসুন আমি আপনাদেরকে আরও কিছু বলে দিই। 2018 সালে বিসিএস পরীক্ষা আপনারা যারা দিয়েছেন, একটা লোক পাশ করতে পারেননি, তাহলে এখানে কোটার কী দোষ? আমিও কোটার বিপরীত, কারণ কোটা আমরা চাই না, কারণ কোটা দিয়ে কিছু হবে না। কারণ মেধা যদি আমার থাকে অবশ্যই আমি চাকরি পাবো, আর চাকরি না পারলে আমি একটা বিজনেস করব, একটা বেসরকারি খাতে চাকরি করব। আজকে যারা বীর মুক্তিযোদ্ধার পরিবার প্রবাসে আছে, তারা কি কোটা নিয়ে আসছে বিদেশ? হয়তো বা আপনাদের ধারণা কোটা নিয়ে আসছে। দেখুন, আমরা যারা প্রবাসী মুক্তিযোদ্ধার সন্তানরা আছি, আমরা চেষ্টা করি, আমার বাবা যেরকম দেশের জন্য যুদ্ধ করেছে, আমরাও এই প্রবাসী থেকে প্রবাসীদের পাশে থেকে আমরা ওটা সাহায্য করার চেষ্টা করি। বাই দ্য ওয়ে, আপনারা আরও বলেছেন ভাতা, এবার বলতে হয় আমার একটু কড়া ভাষায়, এই ফকিন্নের পোলারা, ভাতা কি তোদের বাপের টাকা দিয়া দেয় না কারো টাকা দিয়া দেয়? ফকিন্নের পোলারা, ভাতা দিচ্ছে হলো মুক্তিযোদ্ধার 32টা কল্যাণ ট্রাস্ট থেকে আয়ের উৎস হয়ে, তারপরে ভাতা এভরিথিং দেওয়া হচ্ছে, কোনো সরকারের পকেট থেকে দেওয়া হয় না। কথাটা মনে রাখবি। আমাদের বাপ চাচা মুক্তিযোদ্ধারা, তারা একটি টাকা করে গুছিয়ে একটি মুক্তিযোদ্ধার একটি সংস্থা তৈরি করে, একটি মার্কেট তৈরি করে, ওটা থেকে আয় হয়। তোরা পারলে ছাত্ররা, স্টুডেন্টরা, এত বছর স্টুডেন্টরা করলি না কেন? তোরা মেয়ে নিয়ে মগ্ন থাকিস, বর্তমানে তোরা নকল করে পাশ করিস। কই, আমরা তো একসময় নকলকে ভয় পেতাম। আমরা একটি মেয়েকে টিএসসিতে নিয়ে গার্লফ্রেন্ড বানিয়ে একজনের জায়গায় আরেকজনের জায়গায় আরেকজন ফিজিক্যালি রিলেশন করিনি আমরা। তোদের মতন নই আমরা। কথাগুলো বলতাম না তোদেরকে, বলতে হলো একটি কারণে, তোরা লাল সবুজ পতাকার উপরে মুতু দিয়েছিস, প্রস্তাব করেছিস, পায়ের তলে রেখেছিস এবং কি মুক্তিযোদ্ধাকে নিয়ে কটূক্তি করেছিস। লাগাম হয়ে যাস। একটি কথা বলি, আমরা যদি শুধু একমাত্র প্রবাসী যে বীর মুক্তিযোদ্ধা সন্তান পরিবার আসছি, যদি আমরা চাই একদিনের ভিতরে তোরা এনেছিস 20,000, আমরা 20 লক্ষ হাজির করব। কথাটা মনে রাখবি। আমরা ভয় করি কাকে জানিস? একমাত্র আল্লাহ তাআলাকে। আমরা কোটা চাই না, এবং কি সকল কোটা বাতিল চাই, এবং কি ঘুষ দিয়ে চাকরি নিছিস তোরা অনেকেই, এগুলো আমরা চাই না। আর যারা মুক্তিযোদ্ধার পরিবার হয়ে নাতি পুতি আপনারা বড় বড় টাপ কথা বলেন, আমি দেখলাম তো, তারা সুবিধা নিয়ে মুক্তিযোদ্ধার কোটা নিয়ে ভর্তি হয়ে এখন আন্দোলন করছেন। এগুলো তো আমি মনে করি জারদ সন্তান। তাহলে কোটা নিয়ে ভর্তি হইলে কেন? কই, আমরা তো কোটা নিয়ে কোনো সুবিধা নেইনি, নেব না। এখনও বলি, বীর মুক্তিযোদ্ধাদের কাছে ক্ষমা চা, না হলে
যারা ভিডিও ফুটেজ আছে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে, লাল সবুজ পতাকা নিয়ে, জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেছিস, তাদেরকে একটাও আমরা ছাড় দেব না, এই কথাটা মনে রাখবি। যদি আমরা বীর মুক্তিযোদ্ধার পরিবার প্রবাসে থেকে থাকি, কথাটা স্মরণ রাখবি। এবং সরকারের কাছে আমি অনুরোধ করব, সকল কোঠা বাতিল করে মুক্তিযোদ্ধাকে একটু রেহাই দিন। তারপরে দেখি ওরা কত বড়, আমরা কত বড়। চেয়েছিলাম না কখনো, কারণ আমারও একটা ভাই, আমারও একটা আত্মীয় স্বজন বর্তমানে স্টুডেন্ট আছে। আরে মেধা হলে হবে না, মেধার বিকাশ করতে হবে। তুমি মেধা দিয়ে ঘুষ দিয়ে চাকরি নিবা, বাপ মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে রাখবা, এটা কিসের মেধা বলে? তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ো, তোমার শার্টের দাম হলো 5,000 টাকা। কোথার থেকে আসে টাকাটা? তোমার বাবা একজন কৃষক। উত্তর দাও আমাকে। আমি তোমাদের বিরুদ্ধে নই, তোমাদের সাথে কিছু কুলাঙ্গার আছে, তারা এইসব করছে, তাদেরকে আমরা চিহ্নিত করব। এই একটি কথা মনে রাখবি, আমার বাবা, চাচারা, যারা বাবারা, মায়েরা অস্ত্র হাতে ধরেছে, তো অস্ত্র জমা দিয়েছে, ট্রেনিং জমা দেয়নি। আমরা তার কিন্তু রক্ত, কথাটা মনে রাখবি। দরকার হলে, প্রয়োজন হলে বাংলাদেশে গেরিলা যুদ্ধ হবে তোদের সাথে, কথাটা বলে দিলাম। ক্ষমা চেতে হবে তোদের। সরকার কোটা বাতিল করুক, যা করুক, সেটা আমাদের কোনো ইয়ে নেই। হ্যাঁ, আমাদের একটা মুক্তিযোদ্ধার অংশ কোটার পক্ষে। আমি কোটার পক্ষে না, আমি কৃষক, শ্রমিক, জনগণের পক্ষে। আজকে যদি এই মুক্তিযোদ্ধা না আসতো, এই কৃষক শ্রমিক না আসতো, তোর মতন ছাত্র এই ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারতি না। তুই রাস্তার টোকায়ের চেয়ে খারাপ থাকতি। আমার কথাগুলো অনেক খারাপ লাগতেছে। আমি জনগণকে উদ্দেশ্য করে একটি কথা বলবো, আপনাদের মাথা নজর সততার দিকে রেখে এগিয়ে আসুন, সঠিক কথা বলবেন। আপনাদের যারা কোটা আন্দোলনকারী, আপনাদের বাবা মাকে বলতে চাই, আপনার ছেলে মেয়ে কী করে সেটার খবর নিন। হোস্টেল থেকে কোথায় যায়, আপনার মেয়ে এত টাকা কোথায় পায়? একটা জুয়েলারি 4,000 টাকা করে কিনে, তারপর দিন কিনে একটা ড্রেস 10,000 টাকা দিয়ে, কোথায় পায়? দেখুন, আমরা চাই না ছাত্রকে অপমান করতে। আমরাও তো একসময় ছাত্র ছিলাম, কিন্তু ওদের মতন নই। আরও তো আন্দোলন হয়েছে, ছাত্র আন্দোলন হয়েছে, কিন্তু এইবারের মতন ঘৃণা আন্দোলন আর কখনো দেখিনি। কারণ একটি লাল সবুজ পতাকা, সেই পতাকার জন্য আমরা সকল জাতি ঝাঁপিয়ে পড়েছি 1971 সালে। আজকে কি হলো? সেই পতাকাকে বসে প্রস্রাব করতেছে, পায়ের তলায় পাড়া দিয়ে রাখতেছে, টাস খেলতেছে মেয়েরা, তার নিচে রাখতেছে। এগুলো কি মানুষ না কুলাঙ্গার? যারা এইসব করেছে, আমি সকল কোটা আন্দোলনের ছাত্রকে আমি দোষ দিব না। গুটি কয়েক এদের চিহ্নিত করে, চিহ্নিত করে তাদের বাসা কোথায়, তাদের সব কিছু, তাদের অ্যারেস্ট করা হোক। না হলে প্রবাসীরা এবং বীর মুক্তিযোদ্ধার প্রবাসীরা একটা সংগঠন আছে, এই প্রবাসে, কথাটা বলে দিলাম, তারা চুপ ছিল এতদিন। যদি বিচার না করা হয়, তাদের অ্যারেস্ট না করা হয়, একেবারে নবী রাসূলের কসম, প্রতিটা মুক্তিযোদ্ধার প্রবাসী পরিবারের সন্তান প্রয়োজন হলে দেশে যাবে না। ওদের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ ঘোষণা দিলাম আমরা। ওয়াদা পারলে ঠেকা। ওদেরকে দ্রুত অ্যারেস্ট করতে হবে এবং কোটা
বাতিল করতে হবে, সকল কোটা। এটাই আমরা চাই। ঘুষ দিয়ে কোনো চাকরি যেন না হয়, সেটা আমরা চাই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। সবার কাছে আমি ক্ষমা চেয়ে বিদায় নিলাম। হয়তোবা আমার এই ভিডিওর পরে অনেক ছাত্র, অনেক কুলাঙ্গার আছে, আমাকে মেরে ফেলার জন্য অনেক পায়তারা করবে, কিন্তু একটি কথা মনে রাখবি, আমরা মরতে এসেছি, মরবই। আমরা যখন প্রবাসে পাড়া দেই, তখন আমরা মনে করি আমরা মৃত্যু মানুষ। আমাদের রেমিটেন্স দিয়ে তোদের মতন ছাত্ররা পড়াশোনা করিস, ভালো ভালো জামা কাপড় পরিস, বড় বড় নেতা গাড়ি দিয়ে ঘুরছিস, সরকারি আমলা আমাদের প্রবাসীর টাকা দিয়ে, রেমিটেন্স দিয়ে। কই প্রবাসীদের জন্য তো কিছু আন্দোলন করিস নি? তোর কি ভাই নেই, তোর কি বোন নেই প্রবাসী? একটা আন্দোলন করে দেখা প্রবাসীদের জন্য। লজ্জা করে না? লজ্জা থাকা উচিত ছিল তোদের। তোরা আন্দোলন করিস, ভালো কথা, কিন্তু লাল সবুজ পতাকার উপরে অপমান, বীর মুক্তিযোদ্ধাদের অপমান, জাতির জনকের নিয়ে কটূক্তি, এগুলো আমরা সহ্য করব না। মনে রাখ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।